নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়টি যদি তোমরা বের করো তাহলে সেই অধ্যায়ের 3 দাগের তোমাদের দুটো অঙ্ক আছে, 1 আর 2। আমি অলরেডি লিখে রেখেছি এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার কিছু ইনফরমেশন। যারা ম্যাথের এক্সট্রা করে ক্লাস করতে চাও, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সপ্তাহে 2 দিন করে আমি করাই। যারা ইন্টারেস্টেড আছো, যারা আগ্রহ শুধু পার্সোনাল ভাবে ম্যাথের ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমার এই যে মোবাইল নাম্বার 6295087378 এই নাম্বারে আমার সাথে সরাসরি কন্টাক্ট করবা। যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী তারাই শুধু। ওকে, যদি তোমাদের ভালো লাগে তাহলে এই নাম্বারে একটু কন্টাক্ট করবা। পাঞ্জিপাড়ার যে কোনো জায়গার বা যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করব না, এবার সরাসরি চলে আসি আমরা 3 দাগের অঙ্ক। দেখো, কন্ডিশন আমাদের দেওয়া আছে H/B = C/D E/F হলে প্রমাণ করি যে, বলেছে প্রত্যেকটি অনুপাত এত সমান, মানে প্রত্যেকটি অনুপাত ইকুয়াল টু এত। তার মানে এই যে মানটা দেওয়া আছে এর মান আসবে, অ্যাকচুয়ালি এখানে যে অনুপাতের মানটা আমরা সবসময় ধরি কে ধরি না সবসময় এগুলো অঙ্কের ক্ষেত্রে। তার মানে দেখাতে হবে যে প্রত্যেকটি অনুপাতের মান যে কে থাকে, সেই কে ইকুয়াল টু যদি মানে এর টোটাল ক্যালকুলেশন করে যদি কে পাই তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা দেখে দিতে পারবো যে প্রত্যেকটি অনুপাত একদম সঠিকভাবে আমাদের প্রমাণিত হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটি করার আগে আমাদের এই কন্ডিশনগুলো একটু লিখে নিতে হবে। কি লিখে নিতে হবে? যে H/B = C/D = E/F যদি হয় তাহলে আমরা কি জানি যে A/B = C/D = E/F যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে A/B = C/D = E/F। এইটা ইকুয়াল টু আমরা সবসময় কি ধরি? কে ধরি, তাই তো? এইটা ইকুয়াল টু আমরা সবসময় কে ধরি, এই জিনিসটাকে আমরা সবসময় কি ধরে থাকি? কে ধরে থাকি। তার মানে এই যে অনুপাত, এই অনুপাতের মান ইকুয়াল টু যদি কে হয় তাহলে আমাদের এই মানের ক্ষেত্রে ক্যালকুলেশন করে যদি আমরা কে দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। ওকে, তার মানে প্রত্যেকটি পদ কে, তাহলে এখানে A/B = কে, আবার C/D = কে, আর একটা E/F = কে। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা A = পাচ্ছি B কে, C = পাচ্ছি D কে, আর E = পাচ্ছি F কে। এই তিনটে মান আমরা পাই, A পাই, C পাই এবং E পাই। পেয়ে গেছি মান। এইবার আমরা লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু লিখি এখন যে লেফট হ্যান্ড সাইড, সরি এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডের এই অঙ্কের ক্ষেত্রে দরকার পড়বে না, কারণ আমাদের দেখাতেই বলেছে প্রত্যেকটি অনুপাত এত দেখাতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি যে 5A - 7C - 13E বাই কত আছে 5B - 7D - 13F, এটা হচ্ছে আমাদের আছে। তাহলে এখান থেকে যে যে মানগুলো আমরা জানি সেই মানগুলো আগে একটু আমরা বসিয়ে দিই। এ জানি, সি জানি আর ই জানি, তাই তো? তার মানে 5 গুণ এর মানটা কত? বি কে, মাইনাস 7 গুণ সির মানটা হচ্ছে ডি কে, বসিয়ে দিলাম, মাইনাস 13 গুণ ই এর মানটা আমরা জানি কি? এফ কে। ক্লিয়ার? আর নিচে কি আছে? 5b - 7d - 13f, এটা তো আমাদের নিচে আছে। এইবার উপর থেকে প্রত্যেকটি পদের মধ্যে দেখো আমাদের কি আছে, এই পদের মধ্যে কি আছে, এই পদের মধ্যে কি আছে, এই পদের মধ্যে আমাদের কি আছে। তাহলে তিনটে পদ থেকে আমরা কে একটু কমন নিয়ে নিই। ওকে, কে কমন নিলে আমাদের থাকছে এই 5 আর বি গুণ করলে 5b, মাইনাস 7 আর ডি গুণ করলে 7d, মাইনাস 13 আর এফ গুণ করলে 13f উপরে থাকছে, আর নিচে 5b - 7d - 13f। ওকে, তার মানে এই যে উপরে এবং নিচে এই দুটো হচ্ছে আমাদের সেম, সমান হয়ে গেছে। তার মানে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু কে। অতএব প্রত্যেকটি অনুপাত প্রমাণিত।
আমরা দেখিয়ে দিলাম, কারণ এখানে যে অনুপাতগুলি ধরা হয়েছিল এই যে কে এর ভ্যালু, তার মানে প্রত্যেকটি অনুপাতই হচ্ছে এত। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রথম 1 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা যদিও অতটা ইম্পর্টেন্স না, আমরা আসি পরের অঙ্কটির ক্ষেত্রে, তবু একটু তোমরা করবা 1 নাম্বারটা, ওকে, কেউ ছাড়বা না। এবার আমরা 2 নাম্বারে আসি। যাক, 2 নাম্বারটা করার আগে আমি 1 নাম্বারটা একটু আগে মুছে দিই। হ্যাঁ, চলো, এটা ক্লিয়ার তো তোমাদের সকলের? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটু মুছিয়ে নিই। দেখো, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এইবার আসি আমরা 2 নাম্বারে। যেহেতু আমরা মান অলরেডি বের করেই রেখেছি, এক্ষেত্রে আর মান বের করার আমাদের কোনো প্রয়োজন বা দরকার হবে না। সরাসরি এবার তোমরা লেফট হ্যান্ড সাইড করো। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড অবশ্যই করতে হবে, কারণ দেখাতে বলেছে যে এই পথ ইকুয়াল টু এই পথ। ক্লিয়ার? তাহলে তোমরা কি করবা, লেফট হ্যান্ড সাইড একটু লিখবা, লেফট হ্যান্ড সাইড, ওকে, এটা লেখো। লেখার পরে এই পথটা পাতাবে, শুধু এতটুকু এই পথটা পাতাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, এর মান, সির মান আর ই এর মান জানি, এ, সি আর ই, এই তিনটা মান আমাদের পুট করতে হবে। এ মানে হচ্ছে আমাদের বি কে, ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হবে, কারণ এর উপর স্কয়ার ছিল, দিতেই হবে। প্লাস সি এর মান কি জানি, সি এর মান হচ্ছে ডি কে, ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হবে, কারণ সি এর উপর স্কয়ার ছিল। প্লাস ই এর মান কি, এফ কে, ই এর মান হচ্ছে এফ কে, ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হবে, ওকে, কারণ এর উপর স্কয়ার ছিল। আর তার সাথে গুণ হিসাবে কিন্তু আমাদের এই পদটা আছে, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এই পদটা আছে লেফট হ্যান্ড সাইডের, ওকে। এটা যদি আমরা স্কয়ার করি তাহলে বি স্কয়ার কে স্কয়ার হবে, প্লাস এটা যদি স্কয়ার করি ডি স্কয়ার কে স্কয়ার হবে, এটা যদি স্কয়ার করি এফ স্কয়ার কে স্কয়ার হবে, ওকে। তার সাথে গুণ হিসাবে কিন্তু আমাদের এই পদটা আছে, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এটা গুণ হিসাবে আছে। ক্লিয়ার? এখন এই পদের মধ্যে যদি একটু খেয়াল করো তাহলে কি দেখতে পাবে যে প্রত্যেকটি পদের মধ্যে কে স্কয়ার আছে, তাহলে কে স্কয়ারটা আমরা কমন নিয়ে বাকি পদগুলি যা আছে থাকবে, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার থাকবে, ইনটু তার সাথে আমাদের এই বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এটা তো আছেই। ক্লিয়ার? এখন এই পদ আর এই পদ দুটো সমান পদ, তাহলে আমরা এখানে কে স্কয়ারটাকে রাখতে পারি, আর এই পদটাকে এইভাবে লিখতে পারি, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার, দুটো পদ আছে মানে পাওয়ার 2 হবে, পাওয়ার 2, কারণ এই পদ আর এই পদ সমান। তাহলে আমরা ডি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখি কি আসে, ওকে। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা একটু এবার দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ বি ইকুয়াল টু এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কয়ার হিসাবে আছে। এর মান আমাদের বসাতে হবে, এ মানে হচ্ছে বি কে, তার সাথে একটা বি আছে, প্লাস সির মান কি, ডি কে, তার সাথে এখানে একটা ডি গুণ হিসাবে আছে, প্লাস ই এর মান কত, ই এর মান দেখো দেওয়া আছে, ই এর মান মানে এফ কে, তার সাথে আরেকটা কিন্তু এফ এখানে গুণ হিসাবে আছে, দেখো বোঝা গেল। এর মান বসিয়ে দিয়েছি বি কে, তার সাথে বি গুণ হিসাবে, প্লাস সির মান ডি কে বসিয়েছি, তার সাথে ডি গুণ হিসাবে, প্লাস ইর মান এফ কে, তার সাথে এফ গুণ হিসাবে আছে, বসিয়ে দিয়েছি, তার হোল স্কয়ার ছিল। এইবার এটা যদি গুণ করি তাহলে বি স্কয়ার কে হবে, প্লাস এটা যদি গুণ করি ডি স্কয়ার কে হবে, প্লাস এটা যদি গুণ করি এফ স্কয়ার কে হবে, তাই না? কারণ দুটো করে ছিল, বি বি গুণ করলে বি স্কয়ার, ডি ডি গুণ করলে ডি স্কয়ার, আর এফ এফ গুণ করলে এফ স্কয়ার, ওকে। এইবার তিনটে পদের মধ্যেই আমাদের কমন যে পদ হচ্ছে কে, তাহলে কে যদি আমরা কমন নেই তাহলে পড়ে থাকবে আমাদের বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার পড়ে থাকবে, হ্যাঁ, আর এটা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 2 দিই, ওকে। এবার এই সেকেন্ড ব্র্যাকেট যদি উঠে যায় তার মানে কে এর উপর একটা স্কয়ার হবে, আর এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাক বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে দুটো পদ কিন্তু আমাদের সমান আমরা পেয়ে গেছি। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত, প্রুভড। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের 3 দাগের 1 এবং 2 এই দুটো অঙ্ক। এবার তোমরা বলো তোমাদের কাদের এই দুটো অঙ্ক সমস্যা আছে। যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবা, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না, ওকে। তাহলে তোমরা এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো,
আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ